কৈলাসহরে লক্ষ্মীনারায়ণ বাড়ির জরাজীর্ণ মন্দির পুনর্নির্মাণে আর্থিক সংকটে মন্দির কমিটি। সমাজের সর্বস্তরের মানুষের পাশাপাশি সরকারি সহায়তার আবেদন জানানো হয়েছে। ঊনকোটি জেলার কৈলাসহরে ভগবাননগর এলাকায় অবস্থিত শতবর্ষ প্রাচীন কৈলাসহরের লক্ষ্মীনারায়ণ বাড়ির মন্দির বর্তমানে জরাজীর্ণ অবস্থায়। দীর্ঘদিন ধরে বৃষ্টিপাত হলে মন্দিরের ভেতরে জল ঢুকে পড়ছে বলে জানিয়েছে মন্দির কমিটি। এর ফলে নিয়মিত পুজো পার্বণ ব্যাহত হচ্ছে। মন্দির প্রাঙ্গণে প্রায় 200 বছরের একটি তমাল গাছ রয়েছে। স্থানীয় বিশ্বাস অনুযায়ী ওই গাছে লাল ফিতে বেঁধে মানত করলে মনস্কামনা পূরণ হয়। এই বিশ্বাসকে কেন্দ্র করে মন্দিরের ভক্তদের আগমন অব্যাহত রয়েছে। মন্দির কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পুরনো ভগ্ন মন্দির ভেঙে নতুন করে মন্দির নির্মাণের কাজ শুরু হয়েছে। তবে পুনর্নির্মাণে বিপুল অর্থের প্রয়োজন হওয়ায় আর্থিক সংকটে পড়েছে কমিটি। সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছে আর্থিক সহায়তার আবেদন জানানো হয়েছে। মঙ্গলবার দুপুরে মন্দির পরিদর্শনে যান ঊনকোটি জেলার বরিষ্ঠ আইনজীবী ও সমাজসেবী সন্দীপ দেব রায়। উপস্থিত ছিলেন মন্দিরের মহারাজ অভয়ানন্দ স্বামী ও কর্মকর্তা কানু রায় সহ সমাজসেবী বিজয় দাস, জয়দীপ পাল ও করণজিৎ সিনহা। পরিদর্শন শেষে সন্দীপ দেব রায় মন্দির নির্মাণে সমাজের সব অংশের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান এবং সরকারি সহায়তার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন। আমার প্রিয় কৈলাসহরবাসী, আজ আমার পাশে এখানে আছেন মহারাজজি আছেন এবং যারা দেখভাল করেন কর্তৃপক্ষ এখানে আছেন। আমরা আজকে এখানে এসেছি। আমরা খবর পেয়ে এখানে সবাই তো জানা ছিল না, এসে দেখলাম এখানে একটি 50 লক্ষ টাকার একটি অনুমান নিয়ে ওনারা একটি শ্রীমন্দির করছেন। এখানে জল পড়তো, খুব জর্জরপূর্ণ মন্দিরটি ছিল। এখন ওনারা স্বইচ্ছাই স্বউদ্যোগেই এখান থেকে শুরু করেছেন। সবাই আসবেন, এসে একবার দেখবেন কীভাবে কাজটি এখানে চলছে। দেখে আপনারা একবার এই ঐতিহাসিক আমাদের এই লক্ষ্মীনারায়ণ বাড়ি সবার প্রিয়, সবার আস্থার জায়গা, এই মন্দিরটাকে কীভাবে আবার তার পুরনো ঐতিহ্যে ফিরিয়ে আনা যায়, তার জন্য আমার সবার কাছে হাত জোর করে আবেদন। মহারাজজি যে বললেন, আপনারা যার যতটুকু সামর্থ্য, 1 টাকা হতে লক্ষ টাকা, যার যতটুকু সামর্থ্য দিয়েছে সনাতন হিন্দু ধর্মাবলম্বী ভাই সবাই এসে এখানে সাহায্য করুন। সরকারের প্রতি আমার আবেদন, যদি কিছু করে থাকার থাকে এখানে একটু দৃষ্টি রাখবেন। শ্রীমন্দিরটি কীভাবে আবার পুনরায় গঠন করা যায়, এটার জন্য সবার সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। ধন্যবাদ।